ব্রাহ্মণবাড়িয়া নির্বিঘ্নে চলছে পরিবেশ বিধ্বংসী ১৭৭টি ইট ভাটার কার্যক্রম। এর মধ্যে ১১০টি অবৈধ। স্থানীয় প্রশাসনের কঠোরতা না থাকায় অবৈধ এসব ইট ভাটা চলছে বছরের পর বছর ধরে। আশেক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় ইটভাটার বেশিরভাগই কৃষি জমি, বসতবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে। প্রশাসনের নাকের ডগায় বৈধ অবৈধ এসব ভাটাতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কাঠসহ নিম্নমানের কয়লা। ফলে বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে আশেপাশের বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটা মালিকরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ধারা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চালানো যাবে না কোনো ইট ভাটা। এছাড়াও জেলা প্রশাসন, বিএসটিআই, স্থানীয় ভূমি অফিস সহ সরকারি কয়েকটি সংস্থার ছাড়পত্র নেওয়াও বাধ্যতামূলক। এর ব্যত্যয় হলে রয়েছে ২ বছরের কারাদণ্ডের বিধান। পরিবেশবাদীদের অভিযোগ, ভাটা মালিকরা বছরের পর বছর ধরে আইন লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয় না পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন। প্রশাসন থেকে চেয়ারম্যান, মেম্বার, এভরিথিং ওদের কাছে নালিশ হয়েছে, কিন্তু ওরা এটা তত্ত্বাবধান সে নেয়নি। ধানগুলো পরিপক্ত হয় না, অর্ধেক থাকে। বাচ্চা কাচ্চাদের বিভিন্ন সময় ডায়রিয়া হয়, এই জন্য তো শ্বাসকষ্ট রোগ হয়। একটা ফল টল হাইতে পারি না, এরপর আপনার বাড়ি ঘরেরও দোমায়ে ঠান্ডা লাগে, এরকম এটা তো দোয়াতে শ্বাসকষ্ট হয়। আমরা বাড়ি ঘর কি অবস্থা, দুলা টুলা আসছে, গাছ ব্রিক লাগাইছি, এটা কুরুঙ্গা বুরুঙ্গা হয়ে গেছে, একটা ফসল হওয়া না। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথা জানায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অন্যদিকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কেউ পরিবেশের ছাড়পত্র না নিয়ে কিংবা লাইসেন্স না নিয়ে কেউ ভাটা স্থাপন করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ১ কিলোমিটার মধ্যে স্কুল আছে, ১ কিলোমিটার মধ্যে 50টা পরিবার আছে, এটাই হচ্ছে অবৈধ ইট ভাটা। বিশেষ করে যাদের পরিবেশের ছাড়পত্র নাই এবং জেলা প্রশাসকের ইট পণ্যের লাইসেন্স নাই, তো আমরা সে অনুযায়ী কাজ করতেছি। যেটা অবৈধ আমরা দেখব লিগালি, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। পরিবেশগত যে বিষয়গুলো আছে এই বিষয়ে আমরা হাইলি কনসার্ন থাকব। আমাদের অভিযান নিয়মিত চলবে এবং এই কার্যক্রম চলমান থাকবে। পরিবেশ দূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। কাউসার আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।